আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এরকম Google G লোগো ক্রিয়েট করতে পারবেন Adobe Illustrator এর মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বা 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন যেটা করব, প্রথমে ফিল কালারটাকে নন করে দেব এবং স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকই রাখতেছি এবং স্ট্রোক পয়েন্টটা 1 পয়েন্ট আছে, আমি 3 পয়েন্ট করে নিলাম এবং আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিও থেকে আপনাদের স্মার্ট গাইডটা যেন অন থাকে। দেন যেটা করব, ইলিপস টুল নেব। ইলিপস টুলটা নেওয়ার পর অল্ট এবং শিফট প্রেস করে এরকম ভাবে একটা ইলিপস আর্ট করব। দেন এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে কপি করব, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করে নেব। দেন সিলেকশন টুল নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর অল্ট এবং শিফট প্রেস করে এরকম ভাবে ইলিপসটাকে ছোট করে নেব। দেন লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর শিফট প্রেস করে মাঝ বরাবর এখান থেকে একটা সোজা লাইন আর্ট করব। দেন আবার মাঝ বরাবর শিফট প্রেস করে এখান থেকে সোজা একটা লাইন আর্ট করব। দেন রেক্টেঙ্গেল টুল নেবো। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর এরকম ভাবে একটা রেক্টেঙ্গেল আর্ট করে নেব। দেন সিলেকশন টুল নেবো। সিলেকশন টুলটা নেওয়ার পর আমাদের এই দুইটা লাইনকে আমরা সিলেক্ট করব। তো ফার্স্ট লাইনটা সিলেক্ট করলাম, দেন সেকেন্ড লাইনটা সিলেক্ট করার জন্য শিফট প্রেস করে এই লাইনটাকেও সিলেক্ট করে নিলাম। দেন শিফট প্রেস থাকা অবস্থায় এখান থেকে আমরা এই লাইনটুকুকে রোটেট করে নেব। আমি 315 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। দেন যেটা করব, অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমাদের ফিল কালারটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি। দেন অল্ট প্রেস করে এই অংশটুকুকে আমি ডিলিট করে নিলাম এবং অল্ট ছেড়ে দিলাম। দেন এখন কিন্তু আমরা শেপগুলোকে মার্চ করতে পারবো। তো এই পাশটুকু থেকে এতটুকু পর্যন্ত আমি একটা শেপ মার্চ করে নিলাম। দেন এখানে আলাদাভাবে একটা ক্লিক করলাম, দেন এখানে আলাদাভাবে আরেকটা ক্লিক করলাম, দেন এখানেও সেম আরেকটা ক্লিক করলাম। এখন যেটা করব, সিলেকশন টুল নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর আমরা আলাদা আলাদা আমাদের লোগোর এই চারটা শেপকে সিলেক্ট করব। তো ফার্স্ট শেপটাকে সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে সেকেন্ড শেপটাকে সিলেক্ট করলাম, দেন থার্ড এবং ফোর্থ শেপটাকেও শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম। দেন এডিট থেকে কাট করে নেব এবং অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এই অপ্রয়োজনীয় শেপগুলোকে আমরা ডিলিট করে দেব। দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট এই অপশনটিতে ক্লিক করে দেব। দেন অল সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের স্টক কালারটাকে নন করে দেব। এখন আমাদের লোগোর কালার দেব। তো কালার দেওয়ার জন্য আমি এই লোগোটাকে এখানে এনে নিলাম। এই লোগোর ইমেজটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর লিঙ্কটা, তাহলে আপনারা কিন্তু ডাউনলোড করে কালার দিতে পারবেন, অথবা আপনারা গুগল থেকেও ডাউনলোড করে কালারটা দিতে পারবেন। তো ফার্স্ট শেপটাকে সিলেক্ট করলাম, দেন আইড্রপার টুল নিলাম এবং এখানে কালার সিলেক্ট করলাম। দেন সিলেকশন টুল নিলাম, আবার সেকেন্ড শেপটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিয়ে এই কালারটা সিলেক্ট করলাম। দেন সেম ভাবে থার্ড আইড্রপার, কালার সিলেক্ট, দেন লাস্ট শেপটাকেও সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম এবং কালার দিয়ে দিলাম। তো ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। তো এই লোগোটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন যেটা করতে পারি, অল সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি আমাদের লোগোটাকে গ্রুপ করে নিলাম এবং ট্রান্সফর্ম করে একটু বড় করে নিলাম। তো আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।